নাটকটা শুরু হতো বাগবাজার ঘাট থেকে। প্রথমে বাগবাজার ঘাটে অডিয়েন্স এসে জমা হতো 3টের সময়। ওখানে অনেকগুলো ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে থাকতো, আর একটা ঘোড়ার গাড়িতে প্রায় রথের মতন করে সাজানো মেয়েরা, প্রায় 9জন মেয়ে, যারা সবাই নানান যুগের বিনোদিনী, তারা আসতেন, ঢাক বেজে উঠত এবং মেয়েরা নেমে নদীর ধারে স্ত্রী আচার করতেন। থিয়েটারের কাজ মানুষের গভীর কোনো সূক্ষ্ম তন্ত্রীতে স্পর্শ করা, মানুষের খুব গভীর কোনো তন্ত্রীতে গিয়ে স্পর্শ করা। আর তুই যে থিয়েটারগুলোর কথা ইঙ্গিত করলি, সেই থিয়েটারগুলো না টেম্পোরারিলি সেন্সুয়ালাইজ করছে। যে মানুষটা, যে কজে তোমরা এই এই অমূল্য সম্পর্কগুলো নষ্ট করেছিলে, হয়েছে যার জন্য, তাতে তো তোমাদেরও ভূমিকা ছিল সবার। আর তোমাদের কথা মানুষ শুনেছিল, তোমার কথা, কৌশিক সেনের কথা, বিভাস স্যারের কথা, সবার কথা শুনেছিল মানুষ। আজকে পশ্চিমবঙ্গ যে জায়গায় দাঁড়িয়ে আছে, কোনো আফসোস নেই মনীষদা? না, একদম ঠিক করেছিলে মনে করো? একদম ঠিক করেছিলাম। তখন ওই পরিবর্তন মানে অপরিহার্য ছিল। আই লুক ফর আ চেঞ্জ। সেটা আমার মনে হয়েছিল যে সিভিক সোসাইটির আন্দোলন থেকে তার গতি ঠিক হবে, কিন্তু দ্য সিভিক সোসাইটি মুভমেন্ট ওয়াজ হাইজ্যাকড বাই আ পলিটিক্যাল পার্টি। হুলিগান। কি দেখে তুমি বাছো ওদের? কি সিমটমস থাকে ওদের মধ্যে? এইটা আমার একটা ঈশ্বর প্রদত্ত ক্ষমতা বলতে পারিস। আচ্ছা, যে আমি খুব ভালো জহুর, আচ্ছা, মানে ধর রাজু এখন তো একজন সেলিব্রেটেড অ্যাক্টর এবং ডিরেক্টর, ডিরেকশনের কাজও খুব ভালো করছে। এবার রাজু যখন ক্লাস 3-তে পড়ে, সুরেন্দ্রনাথ স্কুলের ক্যাম্পাসে ওরা ক্যারাটে শিখতো, আর আমরা সুরেন্দ্রনাথ স্কুলের ওপরে রিহার্সাল দিতে যেতাম। তা ধর 20টা বাচ্চা একসঙ্গে ক্যারাটে শিখতো। আমার রাজুকে দেখে মনে হয়েছিল দিস চাইল্ড ইজ ভেরি ডিফারেন্ট। আচ্ছা, বলে আপনি যখন সবার ওপর চেঁচাচ্ছিলেন, এমনকি আমাদের ছেলেগুলোকেও বলছিলেন মাইকটা এখানে রাখো, ওখানে রাখো, তখন আমার গুরুর কথা মনে পড়ছিল। সেই জন্য আমি আপনাকে প্রণাম করেছি। ফলে সেগুলো সত্যি খুব বড় প্রাপ্তি জীবনে। কোলাবোরেট করো এত সমস্ত, মানে এত ক্লাসিক্যাল মিউজিক, তো এগুলো তো বাংলা থিয়েটার আর দেখলাম তো বোঝেই না, আমি নিশ্চিত জানি, অথচ আমি সারেগামা পাধানিসা জানি না।